নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। আজকে 1 জানুয়ারি, তাই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। খুবই ভালো কাটুক আপনার এই বছরটা, আর যাতে সুস্থভাবে কাটুক। কেউ কোনো রকম কোনো বাধা বা কোনো শারীরিক কোনো দুর্ঘটনা মুখী না যাতে হয়। প্রত্যেকজন ভালো করে থাকুন, ফ্যামিলিকে এনজয় করুন, সবার সুস্থতাই কামনা করবো আমি। আজকে নানান দিকে আপনারা নিশ্চয়ই বেড়াতে গিয়েছেন বা ফ্যামিলির সঙ্গে এনজয় করছেন। তার মাঝখানে আমি আজকে একটু ভিডিওতে রাখবো, ছোট্ট একটু ভিডিও দিয়ে দিই, খবর দিয়ে দিই, প্রত্যেক দিনকার খবরের মতো আজকেও একটু দিয়ে দিই। শুরু করবো ব্ল্যাক প্যান্থার্সদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের ঘরের দল মোহামেডান এসসি। মোহামেডান এসসির কী খবর? আমি তো বলেছিলাম কয়েকদিন আগের ভিডিওতে যে প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে খুব অসুবিধা হবে, কিন্তু আজ একটা বিরাট বড় খবর এসছে। মোহামেডান এসসি সম্পূর্ণ বিদেশিহীনভাবে নামতে চলেছে আইএসএলে, কিংবা দেশের যে ভারতীয় লিগ যেটা শুরু হবে ভারতে, আইএসএল বাদ দিয়েও যদি অন্য কোনো লিগ হয়, মোহামেডান কিন্তু এই বছর কোনো বিদেশি প্লেয়ার সই করাতে পারবে না। এই বছর ঠিক নয়, এই সিজনে। মোহামেডানের ওপর ডিসেম্বর মাসেই কিন্তু ফিফা ব্যান কেটে গেছিল, কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আজ বৃহস্পতিবার থেকে নতুনভাবে ট্রান্সফার ব্যান হয়েছে, অর্থাৎ একেবারে কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না মোহামেডান। সূত্রের খবর জানা গিয়েছে যে তারা ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে যে তারা আইএসএল খেলবে, লিগ খেলবে, কিন্তু ফরেনার্স সই করাতে পারবে না। অর্থাৎ ব্ল্যাক প্যান্থার্সদের কিন্তু খুব 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 মাথা ব্যথার কারণ হতে চলেছে এটা। কিন্তু যেহেতু ব্ল্যাক প্যান্থার্সদের গ্রিড আছে, একটা উইল পাওয়ার আছে, ব্ল্যাক প্যান্থার্স তারা মোহামেডান এসসির সর্বভারতীয় সাপোর্ট আছে, অর্থাৎ কোনো প্রবলেম আমার মতে ব্ল্যাক প্যান্থার্স অর্থাৎ মোহামেডান এসসির হবে না। কিন্তু যেহেতু ফরেনার্স নেই, একটা মাথা ব্যথার চাপ তো নিশ্চয়ই। আরও বিস্তারিত খবরে আসি। ইস্টবেঙ্গলে কেভিন সিলভিলেকে নিয়ে এত যে হইচই হচ্ছে, কেভিন সিলভিল কোথাও যাচ্ছে না, আপনারা চিন্তা করবেন না। সূত্রের খবর জানা গিয়েছে কেভিন সিলভিল কোথাও যাচ্ছে না, আর অস্কার বুজো আশা করছেন যে জানুয়ারির শেষের দিকে কোনো লিগ, আইএসএল কিংবা ভারতীয় লিগ যেটা হচ্ছে সেটা শুরু হবে। তাই ফরেনার্সদের সেইভাবে বলে রাখা আছে যে কেভিন সিলভিলে হোক আর যেই হোক, কেউ যাচ্ছেন না। সিলভিলের রিউমার উঠেছে, একটা স্পেকুলেশনস, কিন্তু ইট ইজ নট অ্যাবসলিউটলি শিওর যে কেভিন সিলভিলে ইজ গোয়িং টু সাম আদার ক্লাব। আরও বিস্তারিত বলি। 21 জানুয়ারি নামছে আমাদের বাংলার দল, আমাদের বাংলা সন্তোষ ট্রফি দল নামছে 21 জানুয়ারি। গ্রুপ এতে পড়েছে বাংলার দল, গ্রুপ এতে পড়েছে। এবং গ্রুপ এতে আরও কোন কোন টিম আছে বলে রাখি আপনাদেরকে। অন্যান্য দল হচ্ছে নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, তামিলনাড়ু ও আয়োজক আসামে খেলা হবে। এবং আরও বলে রাখি, গ্রুপ বিতে আমাদের কেরল আছে, যেই টিম আগের বছর রানার্স আপ হয়েছিল, আমাদের সামনে হেরেছিল 1-0 গোলে। এই বছরও সঞ্জয় সেনের হাত দিয়ে আমরা নিশ্চয়ই ট্রফি তুলব আমাদের বাংলার বুকে। সঞ্জয় সেন আবার নিজের যে জোর কদমে নিজের কোচিং দেখাবে এবং ব্রিলিয়েন্স দেখাবে, আমি এটা আশা করি। আরও বিস্তারিত কিছু খবর বলে রাখি। ইস্টবেঙ্গল 5ই জানুয়ারি থেকে শুরু করবে ট্রেনিং। ইয়েস, ইস্টবেঙ্গলের ফাইনালি মোহনবাগান দাপিয়ে ট্রেনিং করছে, ইস্টবেঙ্গলও ড্রপ করে দিল 5 জানুয়ারি। সূত্রের খবর জানা গেছে 5 জানুয়ারি, অর্থাৎ 4 দিন পর থেকেই ইস্টবেঙ্গলও ট্রেনিং শুরু করে দেবে। বোঝাই যাচ্ছে নতুন বছর, নতুন কিছু খবর। মোহামেডানের জন্য একটু চিন্তার ব্যাপার। ইস্টবেঙ্গল আর মোহনবাগানরা একেবারে সাকসেসফুল ইন দেয়ার ওয়ে ইন মেকিং গুড পারফরমেন্স ইন আইএসএল, তাই মোহামেডানের জন্য একটু চাপ হতে পারে। কিন্তু মোহামেডান আশা করছি এইখান থেকে আপনারা নিশ্চয়ই উঠতে পারবেন। ফ্যান্সরা একেবারে আর মর্মাহত হবেন না, কেননা বিদেশি নেই তো কী হয়েছে, আপনাদের রবি হাসদা আছে, আপনাদের কাছে ইন্ডিয়ান ফুটবল আছে, আর আপনারা সাপোর্টও করেন। ইস্টবেঙ্গল মোহনবাগান একেবারে সাপোর্টও চালিয়ে যান, প্লেয়ার্স তো আপনাদের কাছে আছে। এবং আইএসএল কিংবা যেই লিগ হোক না কেন, বাংলায় ট্রফি আনুন। বাংলা সন্তোষ ট্রফিও জয় করবে এই বছর, এবং আইএসএলে বাংলারই ক্লাব জিতবে। দুরান্দেও আশা করব বাংলারই ক্লাব জিতবে। এবং সুপার কাপও যদি এই বছর হয়, সুপার কাপও বাংলার ক্লাবই জিতবে। এই নিয়ে শেষ করব ভিডিও। আবার বলি, যেটা
কয়েকদিন ঠিকভাবে বলা হয়নি। আজকে 1 জানুয়ারি থেকে শুরু করব। জয় বাংলার ফুটবল, জয় ভারতীয় ফুটবল। ধন্যবাদ।